দুই চাকা যান, মোটরসাইকেল ইত্যাদি একমুখী যাতায়াত করবে। তবে 9/11/2025 রবিবার রাত 9টা থেকে 10/11/2025 সোমবার দুপুর 12টা পর্যন্ত সমস্ত গাড়ি চলাচল বন্ধ থাকবে। আরেকটি বাস্তবে জরুরি পরিষেবা প্রদানের জন্য আপনাদের সহযোগিতা একান্ত পাবেন। মহাকুমার প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণের ধারণা থেকে 8/11/2025 শনিবার সকাল 6টা থেকে 11/11/2025 মঙ্গলবার ব্যক্তিগত 4 চাকা যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। 2 চাকা যান, মোটরসাইকেল ইত্যাদি একমুখী যাতায়াত করবে। তবে 9/11/2025 রবিবার রাত 9টা থেকে কালীপুর বাসস্ট্যান্ডে জরুরি পরিষেবা প্রদানের জন্য একটি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা থাকবে। আপনাদের সহযোগিতা একান্ত পাবেন। মহাকুমা প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণের জানালার থেকে 8/11/2025 শনিবার সকাল 6টা থেকে 11/11/2025 মঙ্গলবার সকাল 7টা পর্যন্ত আরামবাগ রামকৃষ্ণ থেকে লোক পরিবহনের জন্য বন্ধ রাখা হবে। ব্যক্তিগত 4 চাকা যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। 2 চাকা যান, মোটরসাইকেল ইত্যাদি একমুখী যাতায়াত করবে। তবে 9/11/2025 রবিবার রাত 9টা থেকে 10/11/2025 সোমবার দুপুর 12টা পর্যন্ত। রামকৃষ্ণ সেতু তো আজ থেকে সকাল থেকে বন্ধ, যে শুধু বাইক আর সাধারণ মানুষ বেরোতে পারবে এবং আগামীকাল থেকে রাত থেকে এবং পরশু দুপুর পর্যন্ত বাইকও যাওয়া যাবে। তাই কি আপনারা কথাটা কি পুলিশ ডিপ্লয়মেন্ট থাকছে এবং যাদের বয়স্ক মানুষ এবং বাকিদের জন্য যারা মেডিকেলি কোনো রকম টেনশন দরকার, সেই জন্য একটা ক্যাম্প আমাদের কালকে মিটিংয়ের পর থেকে একটা ক্যাম্প স্থাপিত হয়েছে এবং তার সাথে সাথে এখানে আমাদের বাইক থাকছে পুলিশের তরফ থেকে, ক্রিটিক্যালি যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্স দরকার কিংবা বয়স্ক মানুষ তাদের জন্য থাকছে। আর আমরা তো আছি। স্যার, কতগুলো টোটো রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে এবং কতগুলো বাইক আছে? বাইক প্রায় 5টা 10টা থাকছে অল থ্রোট এবং অফিসার থাকছে, থাকছে। এই সার্ভিসটি কন্টিনিউ চলবে 3 দিন তো চলবে। সেই এই কদিন তো ব্রিজ বন্ধ, সেই কারণে আপনাদের ধরুন গোঘাট থানা যেহেতু এদিকে রয়েছে তাদেরকে তো আরামবাগ কোর্টে নিয়ে আসা হয় আসামিদের, কীভাবে কি কাজগুলো হয়? ওটা আমরা মোডালিটিস যেগুলো দেখে নিচ্ছি, কেন কি আমাদের তো একটা ডিট্যুর আছে, একমাত্র আমাদের মেডিকেল যে ইমার্জেন্সি আছে সেটাকে আমাদেরকে তাড়াতাড়ি অ্যাটেন্ড করতে হবে, ওটা আমরা বাকিগুলো ওয়ার্কআউট করে নেব। স্যার, সরকারিভাবে 102 নম্বর যে অ্যাম্বুলেন্স যেগুলো গর্ভবতী মায়েদের জন্য, এগুলো কীভাবে পরিষেবা দেওয়া হবে? আমাদের সিএমও সাহেব এসছে, আপনি জিজ্ঞেস করুন। স্যার, 102 গাড়ি গর্ভবতী মায়েদের জন্য কি করবেন, কি ব্যবস্থা নিচ্ছেন? 102 গর্ভবতী মারা অন্য রুট দিয়ে যাবে, যদি রেফার করা হয় আমরা রেফারের টাইমটা অনেক আগে রেফার করবো, সমস্যা কিছু হবে না। ধরুন এলাকার যারা রেফার না করে, এলাকার যারা এখান থেকে ধরো যাবেন কোনো অবস্থায় গর্ভবতী মায়েরা রয়েছে তারা কিভাবে যাবেন? পাশাপাশি যারা রয়েছে আশেপাশের এলাকা থেকে টোটো অ্যাম্বুলেন্স আছে, টোটো অ্যাম্বুলেন্সে করে এমন তো শোচনীয় রোগী থাকতে হয় যে টোটো উঠার মতন ব্যবস্থা থাকে না, এমনই পরিস্থিতি থাকে। এমনও রোগী দেখা যায় যে গর্ভবতী মায়েরা যার দিকে টোটো অল্টারনেট করা যায় না, তাদের জন্য কি বলুন? যখন কোনো ইমার্জেন্সি সিচুয়েশন হয় তখন কিন্তু নর্মাল যে আমরা যেভাবে করি সেটা প্রসেসটা চালু থাকে না, ফলে যখন যেরকম আমাদের ইমার্জেন্সি সিচুয়েশন তার সঙ্গে অ্যাডাপ্ট করে চলতে হবে। তাতে কিছু লোকের হয়তো সময় অসুবিধা হতে পারে, কিন্তু আমাদের এটা মেনে নিই, কারণ এই অ্যাম্বুলেন্সের জিনিসটার দরকারটা আরও জরুরি। একদম কোথাও একটা কম্প্রোমাইজ হবে, কিন্তু তাতে অসুবিধা হবে না। উই আর ফুললি প্রিপেয়ার্ড, যা ব্যবস্থা না। আপনারা কি এখন পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়েছে? আমাদের এখানে মেডিকেল ক্যাম্প হবে, ওখানে আমাদের টোটো অ্যাম্বুলেন্স বা বাইক অ্যাম্বুলেন্স থাকবে, আর আমাদের এখানে হেলথ ওয়েলনেস সেন্টার, সেখানে টেম্পোরারি ম্যানেজমেন্টে বন্ধ। স্যার, আপনার পরিচয়টা দিতে? আমি শিব ছবি। দাদা, কি বলবেন? এই যে রামকৃষ্ণ সেতু মেরামতির কাজ চলছে, দীর্ঘদিন ধরে চলছে, তারপরেও কিন্তু সেতু মেরামত তো হচ্ছেই না, উল্টে মানুষকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। হ্যাঁ, এই কাজগুলো যদি রাত্রে করা হয় তাহলে ভালো হয়। এখন তো দেখছি কোনো কাজই হচ্ছে না, অথচ আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, কোনো একটা দেখছি মারুতিও পেরিয়ে যাচ্ছে, কীভাবে ছাড়ছে কে জানে, কিন্তু কোনো টোটো একটা পাচ্ছি না। এই তো মানুষের বিরাট হয়রানি। মারুতি পেরিয়ে যাচ্ছে, এই তো একটু আগে একটা মারুতি গেল, অ্যাম্বুলেন্স না তো, অ্যাম্বুলেন্স নয়। কিন্তু এবারে এখানে তো বলা হচ্ছে অ্যাম্বুলেন্স পর্যন্ত ছাড় নেয়।
কিন্তু এই তো একটু গেল, আপনিও তো দেখতে পেলেন আপনার পাশ দিয়ে পেরিয়ে চলে গেল। কি বলবেন হ্যাঁ। এই কাজকে কতটা প্রভাবিত হচ্ছে? কিন্তু কোনো রকমভাবে কাজ এই তো এখন আমরা দেখছি যে ওখানে বসে কেউ কোথাও নেই, কোনো কাজই হয়নি, শুধু ওইদিকে পুলিশ ঘিরে ধরে আছে, এইদিকে পুলিশ ঘিরে ধরে আছে। কাজটা রাত্রে করুক না, সারা রাত্রি ধরে কাজ করলে কত কাজ হবে? ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করবে, কোনো স্বাস্থ্যের তো আমি কি পরীক্ষার কিছু দেখতে পাচ্ছি না। আগস্ট ধরে এই হ্যারাস চলছে সাধারণ মানুষকে নিয়ে। সাধারণ মানুষের উপর হ্যারাস তো সব জায়গা দিয়ে চলছে, এরাও করছে, আর কি করা যাবে? এখন আমাদেরকে মানতে হবে। রামকৃষ্ণ সেতু মেরামতি করে আদৌ চলবে নাকি দ্বিতীয় রামকৃষ্ণ সেতু প্রয়োজন আছে? অবশ্যই তো এইটার উপর যা লোড আর একটা করা উচিত, হ্যাঁ অনেক আগেই করা উচিত ছিল। সেটা কেন হয়নি, কী জন্য হয়নি, সেটা তো আগেও একবার মানুষের দাবি উঠেছিল যে আর একটা সেতু করা হোক, হ্যাঁ কিন্তু করা হয়নি যখন আর কি করা যাবে। আমরা তো আশা করছি করা উচিত এবং অবশ্যই হবে মনে হচ্ছে। সাধারণ মানুষ হিসেবে আপনি প্রশাসনের ক্ষেত্রে কী দাবি রাখবেন, রাজ্য সরকারের কাছে কী দাবি রাখবেন? আমি দাবি রাখবো অবশ্যই যে এটা একটা বিরাট বড় যোগাযোগ ব্যবস্থা, এই একটাই করিডোর পুরো পশ্চিমের সাথে পূর্ব দিকের যোগাযোগের। একদমই। তো আমি চাই যে এই সেতুটা তো আছেই, এটাকে মেরামত করার জন্য পাশে আগে একটা সেতু হোক, হলে তারপরে ওইটা দিয়ে চালু করে এটা আবার নতুনভাবে শুরু করুক। কয়েকটি জেলা সহ দক্ষিণে কয়েকটি রাজ্যের সঙ্গে হ্যাঁ বিরাট পুরো পশ্চিম দিকের দক্ষিণ উত্তর অনেক জায়গার সাথে এই পূর্ব দিকের কলকাতা বলুন, আরামবাগ থেকে কলকাতার পুরো যোগাযোগ তো এই। হ্যাঁ মেন। অতএব আমার নাম ডাক্তার তাপস কুমার ঘোষ। কোথা থেকে আসছেন? আমি বদনগঞ্জ থেকে আসছি। যাবেন কত দূর? আমি আরামবাগে আমার চেম্বার আছে। কতটা হ্যারেস হচ্ছে? সে আর কি করা যাবে বলুন, এখন মেনে তো নিতেই হবে। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।